আসসালামু আলাইকুম। অসংখ্য আজিজ ও বেনজির আপনারা তৈরি করেছেন সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল। দর্শক, আগেই বলেছিলাম যে বেনজির এবং আজিজ এখন রাজনৈতিক ইস্যু, কূটনৈতিক ইস্যু। কেননা এটিকে নিয়ে দেশে যেমন বিদেশেও তেমন একটি বার্তা তৈরি হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে আজিজ বেনজিরের প্রসঙ্গ উঠছে। মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। আর বেনজিরের ব্যাপারে তো আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল। এই নিষেধাজ্ঞার মধ্যেও তো বেনজির সাহেব আইজিপি হিসেবে ছিলেন, এমনকি তাকে যুক্তরাষ্ট্রে পর্যন্ত পাঠানো হয়েছিল পুলিশ সম্মেলনে। আজকে এতদিন পরে হঠাৎ করে কেন আজিজ বেনজিরের ব্যাপারে দুর্নীতির নাড়াচাড়া চলছে, সেটি নিয়ে নানা প্রশ্ন আছে। রাজনৈতিক অঙ্গনে তো অবশ্যই এটি বড় একটা বিতর্ক। শুধু একজন আজিজ বা একজন বেনজির নয়, আওয়ামী লীগ অসংখ্য আজিজ বেনজির তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা লুট করে খাচ্ছে এই দায় এই সরকারের। আজ রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। দেশকে এমন দুরবস্থায় নিয়ে আসার জন্য সরকারকে দায়ী করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আপনারা কোন অবস্থায় বাংলাদেশকে নিয়ে এসেছেন যে সাবেক পুলিশ প্রধান ও তার হাজার হাজার দুর্নীতির চিত্র পত্রিকায় বেরিয়ে আসছে। আজ তাকে আপনারা লালন করেছেন, স্যাংশন দেওয়ার পরও তাকে আপনারা আইজি বানিয়েছেন। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের নাম উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজ একইভাবে সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেওয়া হয়েছে একটা মাত্র কারণ, সে বাংলাদেশে লুট করেছে, চুরি করেছে এবং নির্বাচনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই দায় কি শুধু ওনাদের? এই দায় এই সরকারের, যারা আজ জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। তিনি বলেন, এই জন্য আমি বারবার বলছি যে আপনাদের রিজাইন করা উচিত। এই কারণে দুর্নীতি করেছে কি শুধু তারা? অসংখ্য আজিজ ও বেনজির আপনারা তৈরি করেছেন যারা লুট করে খাচ্ছে। এই প্রসঙ্গে আরো বলছেন যে আমরা যখন ছোট ছিলাম আমাদের মা কোলে নিয়ে ঘুম পড়াতে গিয়ে বলতেন, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। বর্গি কারা? বর্গি সেই সব লুটেরা যারা বর্মা থেকে আসতো, এসে লুট করে সব নিয়ে চলে যেত। এটাকে তখন বাংলাদেশের মানুষ ভয় পেত। আজ তারা, অর্থাৎ আওয়ামী লীগ, বর্গিতে পরিণত হয়েছে। তাদের একমাত্র কাজ বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে সেখানে সম্পদ গড়ে তোলা। আনোয়ার আজিম প্রসঙ্গ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, এই যে কথিত বিনা ভোটে ইলেক্টেড এমপি, আমি তাকে এমপিও বলতে চাই না। আমরা যে বাজারে মাংস কিনতে যাই, গোশত কিনতে চাই, টুকরা টুকরা করে দেয় না, সেই টুকরা টুকরা করে কেটে নাকি ফেলে দিয়েছে। কি অবস্থা! অর্থাৎ একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি, অর্থাৎ দুর্নীতি, অনিয়ম, অরাজকতার যেই অবস্থা, সেই অবস্থারই যে শিকার হয়েছে এমপি আনোয়ার আজিম আনার, সেটা তিনি তুলে আনছেন। তো রাজনৈতিক অঙ্গনে এই বিতর্ক থাকবে যে আজিজ বেনজির আসলে তাদেরকে কারা সৃষ্টি করলো, কারাই পর্যায়ে নিয়ে আসলো, এবং তাদের যে আজকে দুর্নীতি, আজকে যে স্যাংশন, এই দায়টা কি শুধুমাত্র এই দুই ব্যক্তির নাকি সরকারের? এই বিতর্কটা থাকবে। এই বিতর্কে রাজনৈতিক অঙ্গনে বিরোধীরা নানা যুক্তি তর্ক দিয়ে এগুলো সামনে আনবে আগামীতেও। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।